খলিলুর রহমান যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি কার? তিনি কি ডক্টর ইউনূসেরও? তিনি কি আমেরিকারও? তিনি কি বিএনপিরও? নির্বাচনী প্রচারকালে বিএনপি যখন বলে সবার আগে দেশ এবং সেই প্রতিশ্রুতি নিয়েই যার ক্ষমতায় আসা সরকার গঠন, সেই সরকারে যদি খলিলুর রহমান হয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান নতুন বিএনপি সরকারের সবচেয়ে আলোচিত নাম, কারণ তিনি এখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এই পদ পাওয়ার কয়েক ঘন্টা আগে ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এক সেকেন্ডের জন্য বেকার জীবন ছিল না জাতীয় নিরাপত্তা এই উপদেষ্টা খলিলুর রহমানের। 17 ফেব্রুয়ারি সংসদ ভবনে এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের সাথে তিনি ঢুকেছিলেন। গাড়িতে ছিল জাতীয় পতাকা। তার সহকর্মীরা অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় পতাকাবিহীন গাড়িতে বের হলেও খলিলুর রহমান বের হয়েছেন মন্ত্রী হওয়ার ডাক নিয়ে, ফলে তার গাড়ি থেকে 1 মিনিটের জন্য সরেনি জাতীয় পতাকা। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করে ক্যারিয়ার শুরু করেন কূটনীতিক হিসেবে। এর মাঝে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রিও তিনি গ্রহণ করেছেন। এরপর জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থনীতি ছিল তার কাজের ক্ষেত্র। সেই অঙ্গন থেকে হাজির হলেন ইউনূস সরকারে। এরপর একেবারে বিস্ময় তৈরি করলেন বিএনপির ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। প্রশ্ন উঠছে, যিনি এত অভিজ্ঞজন, তাহলে তাকে নিয়ে এত বিতর্ক কেন? বিতর্ক এই কারণে যে খলিলুর রহমানকে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর পদে বসানোকে সাধারণ কোনো রাজনৈতিক নিয়োগ হিসেবে দেখছে না সচেতন মহল। এই একটি নিয়োগের মধ্য দিয়ে ঢাকার বাতাসে ভাসমান গুঞ্জনগুলো যেন হঠাৎ করেই কঠিন বাস্তবে রূপ নিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম প্রহরেই যেই প্রশ্নটি বুমেরাং হয়ে এলো, তা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি মার্কিন প্রেসক্রিপশনে অনুসরণ করা হলো? এর পেছনের আরেকটি অতীত মেলাচ্ছেন অনেকেই। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই খলিলুর রহমান। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। নির্বাচনের ঢের আগে থেকেই ডক্টর ইউনূসের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। তিনি একাধিকবার জোর দিয়ে বলেছিলেন জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা নির্বাচিত হয়ে আসবে। প্রশ্ন হলো, ঠিক কিসের ভিত্তিতে তিনি এমন ভবিষ্যৎবাণী করতেন? রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা প্রশ্ন করছেন, তারেক রহমান লন্ডনে বসে ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক করেছিলেন, সেখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছিল? অ্যাবসলিউট মেজরিটি পাওয়া একটি নির্বাচিত সরকার কি তবে শুরুতেই কম্প্রোমাইজ করে ফেলল? কারণ এই বিএনপি তো কিছুদিন আগে যে 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল, সেখানে জনাব খলিলের নামও ছিল। যদি এভাবে দেখি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, যদিও দাবি উঠেছিল তার পদত্যাগের। খলিলুর রহমানকে নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর মতো কোনো বাধ্যবাধকতা তো ছিল না, বরং উপদেষ্টা থাকাকালীনই তাকে সরিয়ে দেওয়ার দাবি তৈরি করেছিল স্বয়ং বিএনপি। তাহলে কেন তাকে রেখে দিতে হলো? খলিলুর রহমান যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি কার? তিনি কি ডক্টর ইউনূসেরও? তিনি কি আমেরিকারও? তিনি কি বিএনপিরও? নির্বাচনী প্রচারকালে বিএনপি যখন বলে সবার আগে দেশ এবং সেই প্রতিশ্রুতি নিয়েই যার ক্ষমতায় আসা সরকার গঠন, সেই সরকারে যদি খলিলুর রহমান হয়ে যান পররাষ্ট্রমন্ত্রী, তখন নিরাপত্তা ও ভূ রাজনীতির প্রেক্ষাপট টেনে এনে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনী প্রচারণায় বিএনপির ট্যাগলাইন ছিল সবার আগে বাংলাদেশ। তবে সরকার গঠনের দিন দলটি এমন এক ব্যক্তিকে তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে আসলেও সবার আগে বাংলাদেশ নাকি আঙ্কেল স্যাম? ইউনূস সরকারের সময় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মানবিক করিডোর চালু করার পরিকল্পনা, সামরিক বাহিনীর অভ্যন্তরে অদৃশ্য প্যারালাল কমান্ডো চালুর চেষ্টা করা সহ বিভিন্ন দুরভিসন্ধিমূলক কার্যকলাপের মূলে ছিলেন খলিলুর রহমান। শুধু জুলকার কিংবা সাধারণ মানুষ নয়, সমালোচনার ঝড় উঠেছে বুদ্ধিজীবী ও বিশ্লেষক মহলে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং নবনির্বাচিত সরকারের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সাংবাদিক তাসনিম খলিল বিষয়টিকে সরাসরি স্বার্থের সংঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী সদস্য নির্বাচিত সরকারের মন্ত্রী হলেন। এটা তো একটা গুরুতর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে সরকারের দায়িত্ব ছিল নিরপেক্ষ ইলেকশন করা, সেই সরকারের লোকজন যদি নির্বাচনের কয়েকদিন পরই একটা রাজনৈতিক সরকারের মন্ত্রিত্ব নেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলতে হয়।
অন্যদিকে জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুর রহমান একটি টেলিভিশন আলোচনায় মানুষের পারসেপশন থেকে বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, বিগত সরকার থেকে কাউকে নিলে সেই পারসেপশন মানুষের মাঝে তৈরি হতে পারে যে তিনি সেখান থেকে বিএনপির জন্য কিছু করেছেন কিনা। ওনার প্রোফাইল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য খুবই ম্যাচ করে, কিন্তু প্রশ্নটা তৈরি হয় প্রক্রিয়ার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, যেটাকে অনেকে বলছেন জাতীয় স্বার্থ পরিপন্থী, এবং যা হয়েছে ইউনূস সরকারের এই প্রতিরক্ষা উপদেষ্টা খলিলের হাত ধরেই হয়েছে। ঠিক এই জায়গাটিতেই অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকারকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম অনিয়ম দুর্নীতি ছাড়াও তাড়াহুড়ো করে অস্বচ্ছতা এবং গোপনীয়তা জনসম্মতির বিরুদ্ধে গিয়ে দেশকে বিপদে ফেলে। দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি করার পেছনে অন্তর্বর্তী সরকারে যারা জড়িত, তদন্তের স্বার্থে তাদের কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না, কারণ তাদের বিচার করতে হবে। বলেছি, জনগণের জানার অধিকার আছে কারা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী অধীনতার চুক্তির মধ্যে ফেলেছে, কেন ইউনূস সাহেব উপদেষ্টা আর বিশেষ সহকারীর মুখোশ পরিয়ে বিদেশি কোম্পানির লবিস্ট এবং অথবা অন্য রাষ্ট্রের চরদের সরকারে ঢুকিয়েছিলেন। তারেক সাহেব এরকম একজনকে দেশ ত্যাগ করতে দিলেন না ঠিকই, কিন্তু তদন্ত বিচারের বদলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মাথায় বসিয়ে দিলেন কেন? প্রশ্ন তুলেছেন শিক্ষক ফাহমিদুল হকও। তিনি বিশ্লেষণ করেছেন গণতন্ত্র বনাম ফেসিবাদের বৃহত্তর প্রেক্ষাপট থেকে। বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইঞ্জিনিয়ারিং এটা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মহোদয় ইঞ্জিনিয়ারিং এর কথা অস্বীকার করেন কেন? যুক্তরাষ্ট্রের সাথে যে একটা কিছু গোপন সম্পর্ক পাতিয়েছেন সেটা শুরুতেই তো বুঝিয়ে দিয়েছেন, নইলে জনাব খলিল পররাষ্ট্রমন্ত্রী কেন? মন্ত্রিসভায় এই হলো একমাত্র বিস্ময়, কিন্তু বিষয়ের পরিমাণটা বড়ই বেশি। 2/3 জনগণ মেন্ডেট দিল, তবু আমেরিকার আদেশ এড়ানো গেল না। আমরা কবে সার্বভৌম হব? এই প্রশ্ন দিয়ে শেষ করেছেন ফাহমিদুল হক। সব মিলিয়ে বলা যায়, খলিলুর রহমানের গাড়িতে পতাকার রং বদল হয়নি, শুধু ক্ষমতার উৎস বদল হয়েছে। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন সরকার শুরুতেই যে প্রশ্নের মুখে পড়ল তা হলো, জনগণের ভোটের শক্তি কি তবে ভূ রাজনীতির কাছে চাপে পড়ল? খলিলুর রহমান কি বিএনপির চয়েস নাকি কোনো শর্তের ফসল? আগামী দিনের পররাষ্ট্র নীতিতেই হয়তো তা স্পষ্ট হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।